আগের কথা। তখন দেব নামে এক লোক বাস করত বেলডাঙ্গা গ্রামে। দেবের পরিবারে শুধু দেবের স্ত্রী দীপা ছিল। দেব গ্রামের মোড়ল সাহেবের বাড়িতে কাজ করত। কি গো, আজ মোড়ল সাহেবের বাড়িতে কাজ করতে যাবে না? হ্যাঁ যাব, প্রতিদিন আগে আগে যাই, আজ না হয় একটু দেরি করে গেলাম। শুধু কি মোড়লের বাড়িতেই কাজ করবে? অন্য কোনো কাজও তো পাশাপাশি করতে পারো। আর কি করব, মোড়লের বাড়িতে কাজ করার পর আর সময় হয় না। একে তো পরিশ্রম, তারপর আবার সময় কম। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। তাছাড়া মোড়ল সাহেব আমাদের যা বেতন দেয় তাতে তো আমাদের ভালোভাবেই চলে যায়। হ্যাঁ, আর এজন্যই তো আমি অন্য কাজ আর করি না। মোড়লের বাড়িতে দেব কাজ করে। দেব প্রতিদিন সকালে যায় আর মোড়লকে সব ধরনের কাজে সাহায্য করার পরে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। সেদিন একটু দেরি করেই মোড়ল সাহেবের বাড়িতে গেল দেব। কিরে দেব, হঠাৎ আজকে এত দেরি করে এলি? তুই তো এমন দেরি করিস না কখনো। না মোড়ল সাহেব, হয়েছে কি, এমনিতেই দেরি করে এলাম, কারণ এখন তো আপনার বাড়িতে কাজের চাপ নেই। তা অবশ্য ঠিক বলেছিস, আমি আবার ভাবলাম তোর কোনো বিপদ আপদ হলো কিনা। না মোড়ল সাহেব, আমার বিপদ আপদ হলে আপনার কি হবে? আপনার খেয়াল কে রাখবে? ঠিক, শোন, কাজের কথা বলি। আমার বাড়ির বাইরে যে ছোট জমিটা আছে, ওই জমিটা অনেক দিন চাষ করা হয়নি। তুই একটু ওই জমিটা চাষ করার ব্যবস্থা কর। ঠিক আছে মোড়ল সাহেব, আমি দেখছি কি করা যায়। তখন দুপুর হয়ে গেছে। দেব জমিতে বসে কাজ করছে। একটা কোদাল নিয়ে জমি কুপিয়ে যাচ্ছে সে। বাবা, কি শক্ত মাটি, এতটুকু জল নেই এই মাটিতে। জানি না মোড়ল সাহেবের এই জমিতে কোনো ফসল ফলবে কিনা। এই বলে দেব আবার কাজে লেগে পড়ে। ঠিক তখন একটা লোক এসে জমির পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকলো দেবের দিকে। দেব সেটা লক্ষ্য করলো, কিন্তু তাকে চিনতে পারলো না। দেব তখন কাজ রেখে তার কাছে আসে। এ ভাই, তুমি এমন করে এই জমির পাশে দাঁড়িয়ে কি দেখছো? দাদা, আমার নাম গৌরব। ডাকাতের কবলে পড়ে সবকিছু হারিয়ে এখন আমি পথের ভিখারি। দয়া করে আমাকে একটু সাহায্য করো। দেখো, আমি মোড়ল সাহেবের বাড়িতে কাজ করি, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? দাদা, আজ আমি 3 দিন ধরে কোনো খাবার খাইনি। তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমাকে সাহায্য না করলে আমার মৃত্যু হবে। দেব লক্ষ্য করলো লোকটি খুবই অসহায়। গায়ের জামা ছেঁড়া, চুল উস্কো খুস্কো, পায়ে জুতো নেই। দেবের বড্ড মায়া হলো ওকে দেখে। শোনো গৌরব, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে আমি তোমাকে মোড়ল সাহেবের কাছে নিয়ে যেতে পারি। ঠিক আছে ভাই, আমাকে মোড়ল সাহেবের কাছে নিয়ে গেলেই হবে, যদি তিনি কোনো সাহায্য করেন। কিন্তু তুমি মোড়ল সাহেবকে একটু বুঝিয়ে বলো কিন্তু। আচ্ছা, আমি মোড়ল সাহেবকে বলে তোমাকে একটা সাহায্য করার চেষ্টা করব। এই বলে দেব গৌরবকে নিয়ে মোড়ল সাহেবের বাড়ির উদ্দেশ্যে চলল। মোড়ল সাহেব তখন বাইরেই ছিলেন। এ কি দেব, কাজ ফেলে হঠাৎ চলে এলি যে? আর তোর সাথে একে? মোড়ল সাহেব, ওর সাথে আমার জমিতে দেখা। খুবই দুঃখী মানুষ, ডাকাতের হাতে পড়ে সব হারিয়েছে, তাই আপনার কাছে সাহায্য চাইতে এসেছে। আমি কি সাহায্য করব? কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা ছাড়া তো আর কিছু পারবো না। না বাবু, না, দয়া করুন। আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি। আমাকে একটা কাজ দিন, আমি মন প্রাণ দিয়ে আপনার কাজ ভালো করার চেষ্টা করব। মোড়ল সাহেব তখন চিন্তায় পড়ে গেল। একজন অপরিচিত লোককে কি কাজ দেওয়া যায় তাই বুঝছিল না। এদিকে ওর জন্য মায়াও হচ্ছিল। ঠিক আছে, তোমাকে কাজ দিব, তবে মনে রেখো এমন কোনো কাজ করবে না যাতে তোমাকে আমার হাতে শাস্তি পেতে হয়। না মোড়ল সাহেব, কখনো আমি এমনটা করব না। আপনি আমাকে এত বড় সাহায্য করবেন, আমি আপনার ক্ষতি কিভাবে করতে পারি? ঠিক আছে, আজ থেকে তুমি তাহলে এই দেবের সাথেই থাকো। ও যে কাজ করবে তুমিও সেই কাজ করবে। আর তোমার তো থাকার জায়গা নাই, তাই না? হ্যাঁ হুজুর, আমার থাকার কোনো জায়গা নেই। ডাকাতের কবলে পড়ে আমি সব হারিয়েছি। তাহলে কাজ শেষে আমাদের বাড়ির বাইরের ঘরটায় ঘুমাবে তুমি। এভাবে গৌরব ঢুকে গেল মোড়লের বাড়িতে।
সারাদিন সে দেবের সাথে ঘুরে ঘুরে কাজ করলো, জমিটা চাষ করলো। তাতে দেব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বসলো। বুঝলে, আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আশ্চর্য ঘটনা? কি ঘটেছে বলো তো? মোড়ল সাহেবের জমিতে কাজ করছিলাম, তখন এক অসহায় লোক এসে সাহায্য চাইল। আমি মোড়ল সাহেবের বাড়িতে তাকে নিয়ে গেলাম। মোড়ল সাহেব অসহায় লোকটাকে কি কোনো সাহায্য করলো? হ্যাঁ, অনেক বলাবলির পরে মোড়ল সাহেব ওকে কাজ দিল। ও এখন আমার সাথে আমার মতোই কাজ করবে আর রাতে মোড়ল সাহেবের বাড়িতে থাকবে। কাজটা অনেক ভালো হয়েছে, কিন্তু আজকাল চোর বাটপারের তো অভাব নেই। লোক ভালো না হলে কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে। না, যা দেখেছি তাতে মনে হয় না ও লোকটা খারাপ হতে পারে। হ্যাঁ, তা ভালো হলেই ভালো। খারাপ কাজ করে পগার পার হলে শেষে তোমাকেই না আবার বিপদে পড়তে হয়। না, তা হবে না মনে হচ্ছে। পরদিন দেব আর গৌরব মোড়লের জমিতে কাজ করছে। ঠিক তখন দেব গৌরবকে বলল, ভাই, তুমি এক কাজ করো, মোড়ল সাহেবের বাড়ি থেকে আরেকটা কোদাল নিয়ে এসো। এই কোদালটায় ঠিক জোর পাচ্ছি না। ঠিক আছে দাদা, আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, দেরি করো না আবার। দেবের কথা মতো গৌরব কোদাল আনতে চলে গেল মোড়লের বাড়িতে। মোড়লের বাড়িতে এসে গৌরব দেখতে পায় কোদাল মোড়লের ঘরের একটা জানালার বাইরে রাখা। আরে, ওই তো কোদালটা রাখা। যাই, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি, দেরি করলে আবার দাদা রাগ করবে। এই ভেবে গৌরব কোদালটা নিতে গেল। কোদাল নিয়ে আসার সময় সে কৌতূহলবশত জানালা দিয়ে মোড়লের ঘরের ভিতর তাকালো, আর তাকিয়ে চমকে উঠল। ঘরের টেবিলের উপর সোনা দানা আর অনেক টাকা রাখা। হাই হাই, এ আমি কি দেখছি! এত টাকা, সোনা দানা! আমার তো মাথা ঠিক থাকছে না। এত ধনী এই মোড়ল! যাক, পরের বিষয়টা ভাবতে হবে। এখন আর কিছু করা যাবে না, তাড়াতাড়ি না গেলে আবার সন্দেহ করবে। এই ভেবে গৌরব তাড়াতাড়ি কোদাল নিয়ে চলে গেল দেবের কাছে। সন্ধেবেলা কাজ শেষ করে বাড়ি চলে যায় দেব, আর গৌরব মোড়লের বাড়িতে চলে আসে। ঠিক তখন আবার টাকা আর সোনার কথা মনে পড়ে যায় গৌরবের। ওই টাকা আর সোনা দানার কথা তো আমি কিছুতেই ভুলতে পারছি না। কে এই 2 পয়সার চাকরি করে, তার থেকে একবার ওই সোনা দানা আর টাকা পয়সা নিয়ে পালাতে পারলে এই জীবনে আর কাজ করতে হবে না। যেমন ভাবা তেমন কাজ। গৌরব কিভাবে মোড়লের বাড়িতে চুরি করবে তার একটা বুদ্ধি করে ফেলল। যা করার আজ রাতেই করে ফেলতে হবে, বেশি দেরি করা যাবে না। একবার চুরি করে সোজা পগার পার হয়ে যেতে হবে, তখন আর কেউ টিকি গাছাও খুঁজে পাবে না। অঘটন ঘটল রাতেই। আর মোড়লের বাড়িতে হইচই শুরু হয়ে গেল পরদিন সকালে। যখন সবাই জানতে পারল যে গৌরব সবকিছু চুরি করে পালিয়েছে, তখন দেবের ডাক পড়ল মোড়লের বাড়িতে। দেব, তুমি নিশ্চয়ই এতক্ষণে শুনেছ আমার বাড়ি থেকে চুরি হয়েছে, আর সে চুরি করেছে সে তোমার নিয়ে আসা অসহায় গৌরব। মোড়ল সাহেব, আপনিও তো ওকে দেখেছেন, এমন কাজও করতে পারে তা তো একবারও বুঝিনি আমরা। তুমি ওকে নিয়ে এসেছো, এর দায়ভার তোমার। ওকে হয়তো এখন ধরতে পারবো না, তাই ওর অপরাধের দোষী তুমি। এটা কেমন কথা মোড়ল সাহেব? আপনি নিজেই তো ওকে দেখে শুনে কাজ দিয়েছেন আপনার বাড়িতে, তাহলে আমার উপর দোষ দিচ্ছেন কেন? এখন তো আমার মনে হচ্ছে তুমি ওকে অসহায় সাজিয়ে এনেছো যাতেও আমার বাড়ি থেকে চুরি করতে পারে। এই চুরির ভাগ তুমিও পাবে। না মোড়ল সাহেব, এমন কিছু হয়নি। ও আমার পুরোপুরি অপরিচিত। এত কিছু জানি না, 2 দিন সময় দিলাম। এর ভিতর ওকে ধরিয়ে দিতে না পারলে ওর শাস্তি তোমাকে পেতে হবে। যাও এখন, দূর হও আমার চোখের সামনে থেকে। দেব তখন মনের দুঃখে মাথা নিচু করে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে মাথা নিচু করে হাজার চিন্তা নিয়ে বসে রইল। আর তার স্ত্রী দীপা এসে বলল, কি হয়েছে মোড়ল সাহেবের বাড়িতে? এত সকালে তোমাকে ডাক পাঠালো কেন? সেই অসহায় লোকটি মোড়ল সাহেবের বাড়ি থেকে টাকা পয়সা গহনা চুরি করে নিয়ে পালিয়েছে। এখন সব দোষ আমার উপর এসে পড়েছে। হায় হায়, আমি আগেই বলেছিলাম আজকাল চোর ডাকাত চেনা যায় না। দেখলে তো,
দেখলে তো তোমায় ফাঁসিয়ে দিয়ে নিজে সব নিয়ে পালিয়ে গেল। আমি যাচ্ছি, ওই শয়তানটাকে না নিয়ে আর ফিরবো না। এই বলে দেব বের হয়ে গেল, আর দীপা এক দৃষ্টিতে তাকিয়ে রইল দেবের যাওয়ার দিকে। দেব মনের দুঃখে বনের ভিতর দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ তার সাথে দেখা হয় দেবের বন্ধু ঈশানের। ঈশান বনেই থাকে, বনের কাঠ কেটে বিক্রি করে সংসার চলে। বেশ টাকা পয়সা জমিয়েছে সে। আরে দেব, তুই এই বনে হঠাৎ এখানে আসতে গেলি কেন? সব ঠিক আছে তো? না রে বন্ধু, কিচ্ছু ঠিক নেই। আমার সব কিছু শেষ হয়ে যাবার পথে। কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যতদূর জানি তুই তো মোড়লের বাড়িতে কাজ করে সুখেই আছিস। ওইটাই এখন গলায় কাটা হয়ে বিঁধেছে। আমার কাছে এক অসহায় লোক এসে সাহায্য চাওয়ায় আমি মোড়ল সাহেবের বাড়িতে নিয়ে যাই। মোড়ল সাহেব তাকে কাজ দেয়, কিন্তু গতকাল রাতে সে মোড়ল সাহেবের বাড়ি থেকে চুরি করে পালিয়েছে, আর সব দোষ আমার উপর এসে পড়েছে। এই থাম থাম, অসহায় লোক? আজ খুব ভোরে আমার বাড়িতেও তো এক অসহায় লোক আসে, বলে সে নাকি 3 দিন খায়নি। আমি ওকে দয়া করে কাঠ কাটা লোক হিসেবে কাজ দিয়েছি। তার মানে ও পালিয়ে যায়নি? শোন ঈশান, এখন তুই একমাত্র আমাকে বাঁচাতে পারিস। ও তোর বাড়িতে উঠেছে কারণ তোর বাড়িতেও চুরি করবে, কিন্তু ওকে ধরবো কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন। দেব এবার ঈশানের কানে কানে বুদ্ধিটা বলে, আর ঈশান তখন দেরি না করে তাড়াতাড়ি বনে ঢুকে যায়। আর বাড়ি গিয়ে দেখতে পায় গৌরব নিরিবিলি বসে আছে। এই যে ভাই, চলো, একটা জব্বর জিনিস পাওয়া গেছে। কি পাওয়া গেছে দাদা? বড় গাছ, কাটতে যেতে হবে। আরে না, একটা ধনী ব্যবসায়ী পেয়েছি, অনেক টাকা পয়সা। চলো লুটপাট করে সব নিয়ে আসি। এ কি বলছো তুমি দাদা? অনেক টাকা পয়সা বুঝি ওর কাছে? তা না হলে কি বলছি তোমাকে, তাড়াতাড়ি চলো, দেরি করলে তো বন থেকে বের হয়ে যাবে। গৌরবের চোখ লোভে চকচক করে উঠল, আর সে ঈশানের সাথে চলে গেল। দেব গাছের আড়ালে লুকোনো ছিল। ওরা আসতেই দেব বেরিয়ে এসে খপ করে চেপে ধরে গৌরবের হাত। এ কি দাদা, তুমি এখানে? আমি তো... হ্যাঁ, আর বলতে হবে না, তুই যার বাড়িতে উঠেছিস সে আমার বন্ধু। বুঝলি, লোভ একটা খারাপ জিনিস, তুই অতিরিক্ত লোভ করে ফেললি। দাদা, আমাকে ছেড়ে দাও, দয়া করে মোড়লের হাতে দিবে না। মোড়ল আমাকে কঠিন শাস্তি দেবে, আমাকে ক্ষমা করে দাও দাদা। তুই কোন মুখে ক্ষমা চাচ্ছিস বলতো? আমি তোকে দয়া করে সাহায্য করলাম, আর তুই আমাকে এই বিপদে ফেললি। চল, তোর ব্যবস্থা হচ্ছে। দেবের কারণে ঈশানও বড় বিপদের হাত থেকে বেঁচে গেল, আর গৌরব ধরা পড়ায় মোড়লও তাকে সসম্মানে কাজ ফিরিয়ে দিল, আর কঠিন শাস্তি পেতে হলো গৌরবকে। এরপর থেকে দেব আর দীপা মিলে আবার আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।